পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে এবার প্রতি মাসে সরাসরি আপনার অ্যাকাউন্টে আসবে 1500 টাকা। আপনি কি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট হয়েও চাকরির অপেক্ষায় বাড়িতে বসে আছেন? জানেন কি আপনার জন্যই সরকার নিয়ে এসেছে যুবসাথী প্রকল্প। দেখুন, যুবসাথী প্রকল্প নিয়ে যেমন আশার আলো দেখা যাচ্ছে, তেমনই ছড়ানো হচ্ছে নানান বিভ্রান্তিকর তথ্য। এই উদ্যোগ চালু করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। লক্ষ্য খুব পরিষ্কার, চাকরি খোঁজার সময় শিক্ষিত বেকার যুবকদের পাশে দাঁড়ানো। কেন এই প্রকল্প গুরুত্বপূর্ণ? আজকের দিনে ডিগ্রি পাওয়া সহজ, কিন্তু চাকরি পাওয়া কঠিন। গোটা দেশে যুবকদের বেকারত্বের হার ভয়াবহ। সেখানে পশ্চিমবঙ্গ হতে চলেছে এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। একজন শিক্ষিত চাকরি প্রার্থীর ইন্টারভিউ দিতে গেলে খরচ, পরীক্ষা দিতে গেলে ফি, কোর্স করতে গেলে টাকা, এই বাস্তব সমস্যাগুলোকেই স্বীকার করেছে রাজ্য সরকার। ওই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা মানে দয়া নয়, ভিক্ষাও নয়, সময় কেনার সুযোগ, নিজেকে তৈরি করার সময়। আসুন, নোবেলজয়ী অর্থনীতিবিদদের তত্ত্বের আলোকে একবার বুঝে নিই এই প্রকল্পের বাস্তবতা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বারবার বলেছেন, উন্নয়ন মানেই শুধু টাকা নয়, মানুষের ক্ষমতা বাড়ানো। ঠিক সেই কাজটাই করে যুবসাথী। একজন যুবককে বলে, তুমি চেষ্টা চালিয়ে যাও, রাষ্ট্র তোমার পাশে আছে। একইভাবে গবেষণায় অভিজিৎ ব্যানার্জি এবং এস্থার ডাফলো দেখিয়েছেন, ছোট কিন্তু লক্ষ্যভিত্তিক আর্থিক সহযোগিতা মানুষকে কর্মসংস্থানের দিকে এগিয়ে দেয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার দেখিয়েছেন, উন্নয়নশীল দেশে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে নগদ অর্থ সহযোগিতা শিক্ষার হার বাড়াতে সাহায্য করে। যুবসাথীও এক ধরনের নগদ অর্থ স্থানান্তর, যা তরুণদের নিজেদের উন্নয়নে ব্যয় করার স্বাধীনতা দিচ্ছে। তাহলে এত বিতর্ক কেন? কিছু রাজনৈতিক দল যেমন বিজেপি এবং সিপিএম এই প্রকল্পকে ভাতা সংস্কৃতি বলে সমালোচনা করেছে। কিন্তু প্রশ্ন হলো, চাকরি না থাকা অবস্থায় একজন যুবক কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে? কিভাবেই বা দক্ষতা বাড়াবে? কিভাবে নতুন উদ্যোগ শুরু করবে? যদি কোনো সহায়তা না থাকে, তাহলে কি হতাশাই একমাত্র পথ? এই প্রকল্পের পেছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণকামী রাষ্ট্রের আদর্শ। তিনি বারবার বলেছেন, যুব সমাজকে সাহায্য করা মানে ভবিষ্যৎকে শক্তিশালী করা। এটি রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সামাজিক নিরাপত্তার ধারণা। কল্যাণকামী রাষ্ট্রের মূল আদর্শ জীবন যুদ্ধে প্রতিটি পর্যায়ে নাগরিকের পাশে থাকা। কুৎসাকারীরা কি সেই আদর্শকেই বিরোধিতা করছে না? ইউরোপের কল্যাণকামী রাষ্ট্রগুলো বেকার ব্যক্তিদের পুনরায় কর্মসংস্থানের উপযোগী করে তোলার জন্য পাশে দাঁড়ায়। সীমিত ক্ষমতায় পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ আগামী দিনে শিক্ষিত যুবক যুবতীদের সফল কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে এক দৃষ্টান্ত সৃষ্টি করবে। যারা কুৎসা করছেন, তারা কি মানুষের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেই এড়িয়ে যাচ্ছেন না? অর্থনীতিতে এর প্রভাব কি? যুবসাথীর টাকা কোথায় যায়? বই কিনতে, কোচিং ফি দিতে, ট্রেন ভাড়া দিতে, অনলাইন কোর্স করতে, ছোট উদ্যোগ শুরু করতে। অর্থাৎ এই টাকা আবার বাজারেই ফিরে আসে, স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। সাধারণ মানুষের জন্য একটি সতর্কবার্তা। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক অর্ধসত্য ছড়ানো হচ্ছে। মনে রাখবেন, এটি আজীবনের ভাতা নয়, চাকরি পেলেই সহায়তা বন্ধ। এটি কর্মসংস্থানের প্রস্তুতির সহায়ক, এটি করদাতার টাকা, ভবিষ্যতের মানব সম্পদ তৈরির বিনিয়োগ। অতএব গুজব নয়, তথ্য যাচাই করুন। মনে রাখবেন, একদিকে যখন আপনার টাকা থেকেই ব্যাংক ঋণ নিয়ে শিল্পপতিরা ঋণ খেলাপি হচ্ছেন বা দেশ ছেড়ে পালাচ্ছেন, তার উল্টো দিকে যুবসাথীর মতো স্কিমগুলির মাধ্যমে মানুষের টাকা মানুষের কাছেই ফিরে আসছে, মানুষকেই শক্তিশালী করতে। যুবসাথী কোনো অলৌকিক সমাধান নয়, কিন্তু এটি একটি সেতু। শিক্ষা থেকে কর্মসংস্থানের সেতু, হতাশা থেকে সম্ভাবনার সেতু, নির্ভরতা থেকে আত্মনির্ভরতার সেতু। একটি সমাজ তখনই এগোয় যখন তার যুব সমাজ পিছিয়ে পড়ে না। সময় কিন্তু খুব কম। 26শে ফেব্রুয়ারির মধ্যেই কাজটি না করলে আপনিও হারাতে পারেন সরকারি যুবসাথী পাওয়ার সুযোগ। এই ছিল আজকের আলোচনা। ভাবুন, বিচার করুন, তথ্য জানুন, কারণ সচেতন নাগরিকই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।